হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা সবজি বানাবো। এই সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি এটা সাদা সিম। এই সিমগুলো খুব নরম আর খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি গাজর, বিনস, টমেটো, আর এখানে এই আলুগুলো 4 খণ্ড করে কেটে নিয়েছি। গোল গোল লাল আলু এগুলো কেটে নিয়েছি। আর সঙ্গে বাঁধাকপি দিয়ে আমি একটা সবজি বানাবো। এই সবজিটা ভাত, রুটি সবার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। ডালের সঙ্গে খেতেও ভালো লাগে, বিশেষ করে রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো আমি সবজিটা বানাচ্ছি তোমাদের সঙ্গে, সেটাই আমি আজকে শেয়ার করলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ জিরে ভেজে নেব। এই জিরেটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এই নিরামিষ তরকারিতে একটু জিরে ভাজা দিয়ে দিলে খুব ভালো লাগে, মানে গন্ধটা। তো আমি এটা নামিয়ে নেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করব। সরষের তেল দিয়ে দিলাম একবারে। তেলটাকে ভালো করে গরম করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এই 1/2 চামচ মতো পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। এর সঙ্গে দেবো আমি একটু লঙ্কা, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর আদা থেতো করে নিয়েছি। এই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। প্রথমে আদাটা দিয়ে নিয়ে একটু ভেজে নেব। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি, ফাটিয়ে নিয়ে ভালো করে থেতো করে নিয়েছি। মশলাটা বেশি ভাজবো না। এখন আমি কয়েকটি আলু মিশিয়ে হালকা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমি ছাল ছাড়াইনি, এভাবে এই আলুগুলো খেতে ভালো লাগে। ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এই জিরেটা ভেজে নিয়েছিলাম, এতে বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা একটু ভেজে নেব। এই আলু আর গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এই সিমটা আর বিনসটা দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নিব। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন অনেকটা ভাজা হয়ে এসেছে। তোমরা বন্ধুরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন। এইভাবে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এটা একটু ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেবো, খুব একটা ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেবো এই বাঁধাকপিটা ডুমো ডুমো করে কেটেছি, ঝুড়ি করে কাটিনি, এই বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। এই কপিটাকে দিয়ে দেবো। এখানে আমি একটা ছোট কপি অর্ধেকটা নিয়েছি। ভালো করে একটু নেড়ে নিয়ে
ভাজা ভাজা করে নেব। এটা কমে গেলে একদম অল্প হয়ে যাবে। এই কপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কপিতে বেশি জল দেবো না, কপি থেকে একটু জল বেরোবে, সামান্য একটু হাত দিয়ে জল দেবো। খুব সুন্দর একটা সবজি এটা তৈরি হয়। এই তো সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। এই ভালো করে নেড়ে নেড়ে দেখো কতটা কমে গেছে, আরও কমে যাবে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। এই সবজিটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরোটা সবজি সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে যে কপি জলটা বেরিয়েছিল আর একটু জল দিয়েছিলাম, সেটাতে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে স্বাদ মতো আমি মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে দিচ্ছি। আমার সবজিটা হয়ে এসছে, খুব একটা শুকনো করবো না, এভাবে একটু রস থাকবে। সবজিটা দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। আর এই সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে জিরে ভেজে রেখেছিলাম, এই জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে নামিয়ে দিতে হবে। এর মধ্যে একটু হিং দেওয়া যায়, হিং দিলেও ভালো লাগে খেতে, তা আমি আজকে হিং দিইনি। এই ভাজা মশলা দিয়ে এরকম করে সবজি খেতে ভীষণ ভালো লাগে। এখন তো কফি আমাদের শেষের দিকে, এখন খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এটা আমার হয়ে এসছে, আর একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো।